আমাদের ধর্মীয় স্থানগুলোকে কি উনি গাজা আসর বলতে চাচ্ছে? যেমন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য আমাদের কাছে খুবই আশাহত করেছে। উনি বলেছে যে দুর্গাপূজা মণ্ডপ থেকে গাজা আসর বাদ দিতে হবে। আমাদের ধর্মীয় স্থানগুলোকে কি উনি গাজা আসর বলতে চাচ্ছে, না মণ্ডপগুলোকে উনি গাজা আসর বলতে চাচ্ছে? একজন উপদেষ্টার বক্তব্য হওয়া উচিত মার্জিত। উনি কখনোই একটা ধর্মীয় উৎসবের স্থান নিয়ে এই ধরনের মন্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন না, যা আমাদের পুরো 8% সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আমার মনে হয় শুধুমাত্র আমাদের জন্য না, এটা আজকে উনি দুর্গাপূজা নিয়ে বলছে, কালকে যে উনি ঈদ নিয়ে বলবেন না তার গ্যারান্টি আপনারা দিতে পারেন? যদি দিতে পারেন তাহলে বলতে হবে আপনিও বুঝে গেছেন যে ওনারা কিন্তু মাইনরিটিকে অ্যাটাক করার জন্য বসে আছে। তো সেই হিসেবে আমাদের জন্য স্ট্যান্ড পয়েন্টটা যতটা আমরা দাঁড় করাচ্ছি ততটাই কিন্তু সুশীল সমাজেরও প্রত্যেকটা ধর্মবর্ণ নির্বিশেষে সকলের স্ট্যান্ড পয়েন্ট এটাই হওয়া উচিত যে সকলের যে সমান অধিকারের কথা বলা হয়, তাহলে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে কেন? আমাদেরকে যদি নিজেদেরকে নাগরিক হিসেবে ডিমান্ড করতে হয় তাহলে আমাদের নাগরিক অধিকারগুলো তো আমাদেরকে দিতে হবে। যখন নাগরিক অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত হব তখন তো আমাদের নিজেকে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে নিজেদেরকে ডিমান্ড করতে হবে। সংস্কারে বেশি গুরুত্ব দিবে নাকি নির্বাচনে? যদি সংস্কারে গুরুত্ব দিতে হয় তাহলে আমাদের যে সকল দাবি দেওয়া আছে 8 দফা কেন্দ্রিক, সেই দাবি দেওয়াগুলো নিয়েও কাজ করা শুরু করতে হবে যদি সংস্কার চায়। আর যদি নির্বাচন দিতে হয় সেক্ষেত্রে ওনাদেরকে শুধুমাত্র সংসদ না, যতগুলো প্রতিনিধিত্বমূলক জায়গা আছে যেমন কমিশনগুলো আছে সকল ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করতে হবে। এবং সংরক্ষণের ক্ষেত্রে দুইটা কাজ হতে পারে, একটা হচ্ছে পৃথক নির্বাচন ব্যবস্থা ওনারা দিতে পারে, আর একটা হচ্ছে সংখ্যানুপাতিক হারে একটা আসন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রাখতে পারে। আমরা বারংবার এটাই বলেছি যে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 8% কিন্তু শুধুমাত্র হিন্দু না, 7.92% হিন্দু, এবং ওভারঅল 8%-এর মধ্যে ধর্ম এবং জাতিগতভাবে যারা সংখ্যায় কম তাদের প্রত্যেকেই আসতেছে, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় এবং সমতলের আদিবাসী সকলেই থাকছে। এখানে যখন প্রথমে বলি যে রাজনীতির মধ্যে বা বিভিন্ন দলের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু জাতি সম্প্রদায়ের থেকে অনেকেই এমপি হিসেবে, ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ায়, কিন্তু তারা যখন কোনো দলের হয়ে দাঁড়াচ্ছে তখন সেই দলের ইস্তেহারের উপর ডিপেন্ড করেও কিন্তু তাদের কাজের ধারাটা নির্ভর করে। বা মনে করেন আমি যদি এখন কোনো একটা রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে দাঁড়াই, আমাকে কিন্তু আমার ওই দলের যারা আছে বাকি সিনিয়র লিডাররা তাদের সাথে কনসাল্ট না করে বা ওই দলের সাথে যুক্তি পরামর্শ না করে আমরা কিন্তু নিজে শুধুমাত্র কমিউনিটি বেস কাজ করতে পারবো না। সেক্ষেত্রে পৃথক নির্বাচন ব্যবস্থা কিংবা যদি কেউ সংরক্ষণের বিষয় থেকে দাঁড়ায়, যেমন সংরক্ষিত মহিলা আসন থেকে যারা দাঁড়াচ্ছে তাদের কাজগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলা কেন্দ্রিকই হয়। তো সেইভাবে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষণ থাকে তাদের মাস্ট বি সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কাজ করতে হবে। তারা পলিটিক্যালি যদি দাঁড়াচ্ছে তাহলে কিন্তু তারা